কাল সারা রাতব্যাপী কালী পুজো অনুষ্ঠিত হয়েছে। আজ মায়ের বিদায় জানানোর পালা। মায়ের বিদায়ের অন্তিম লগ্নে চলে এসেছি, তাই শেষবারের মতন আর একবার বরণ করে নিচ্ছে। বরণ শেষে সবাই মায়ের পায়ে আবির দিচ্ছে ও এইদিকে সবাই রং মাখামাখি ও নাচানাচি করছে। সমস্ত কিছু রীতি কমপ্লিট হওয়ার পর মাকে এবার বিদায় জানানোর জন্য নিয়ে যাওয়া হয় বিসর্জনের পথে। আস্তে আস্তে ঠাকুরটাকে ঘাটে নামিয়ে সাবধানের সাথে ঠাকুরটাকে বিসর্জন করা হয়। এরপর সবাই তাড়াহুড়ো করে পুকুরে নামছে শান্তি জল ছড়ানোর জন্য। দাদু আবার সবার মাথায় শান্তি জল ছড়িয়ে দিচ্ছে। বিসর্জনের পরও ছেলেরা নাচ থামাচ্ছে না, নিচেই যাচ্ছে। সব কিছু কমপ্লিট হতে সবাই যায় এবার বাড়ির দিকে। খাওয়া দাওয়া করে আবার প্রদীপ্তর সাথে যেতে হলো বিশালাক্ষীতলায়, কারণ ওর মুখ থেকে আর একদমই আওয়াজ বেরোচ্ছে না। ওর গলা একেবারেই বন্ধ হয়ে গেছে, তাই ডাক্তার দেখাতে গেলাম। এসে কি আবার একটা নতুন যন্ত্র বার করেছে, এক একটা প্লাকে খুঁজছে আর এক এক রকমের কাশির আওয়াজ বার হচ্ছে। খুব সুন্দর ইউনিক মেশিন। এরপর প্রদীপ্তর নাম ডাকে, যেতে ডাক্তার একটু ভালো করে দেখে কি হয়েছে ব্যাপারটা। সমস্ত কিছু দেখার পরে বেড রেস্টের কথা বলে, সাথে কিছু ওষুধ লিখে দেয় ও সেইগুলো নিয়ে বাড়ি এসে যায় হাতে স্ট্যান্ডগুলো রাখতে। কিন্তু এ ভ্যান নিয়ে গোটা রাস্তা ঘুরে ঘুরে পোস্টারে শুধু ধাক্কা মেরে যাচ্ছে।